মহান মে দিবস উপলক্ষে নয়াপল্টনে চলছে বিএনপির শ্রমিক সমাবেশ। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর 2:30টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস সহ স্থায়ী কমিটির সদস্যরাও যোগ দিয়েছেন সমাবেশে। এর আগে দুপুর 12টার পর থেকেই নেতা কর্মীদের ঢল নামে নয়াপল্টনে। শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী কামরুজ্জামান রাজীব। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রাজীব, আমাকে শুনতে পারছেন আশা করছি। মহান মে দিবস উপলক্ষে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির যে শ্রমিক সমাবেশ হয়েছে, সেই সমাবেশের সর্বশেষ পরিস্থিতি কি আমাদের জানাবেন? সমাবেশটি কিন্তু শুরু হয়েছে পূর্ব ঘোষিত যে সময় দুইটার পরপরই আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এখন কিন্তু লোকারণ্য হয়ে গেছে। আসলে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় আমরা যদি দেখাই, একদিকে কিন্তু কাকরাইলের মোড় থেকে শুরু করে অন্যদিকে ফকিরের পুল পর্যন্ত কিন্তু লোকারণ্য হয়ে গেছে। বিভিন্ন থানা ওয়ার্ড থেকে আসা শ্রমিক দলের নেতৃবৃন্দ ছাড়াও কিন্তু সমাবেশে হাজার হাজার বিএনপির নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নিয়েছেন। মূলত মহান মে দিবস উপলক্ষে আজকের এই সমাবেশের বিএনপির এই শ্রমিক দল আয়োজিত এই সমাবেশের স্লোগান কিন্তু মে দিবস দিচ্ছে ডাক, বৈষম্য নিপাত যাক। অর্থাৎ শ্রমিকদের যে দাবি দীর্ঘদিন ধরে যে দাবি, বেতন বৈষম্য, নিরাপদ কর্মপরিবেশ, এই দাবিগুলো এরকম আরো 13 দফা দাবিতে কিন্তু এই সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি কিন্তু উঠে আসছে যে একটি গণতান্ত্রিক সরকার গঠনের দাবি, তার ফ্যাসিবাদী হাসিনা সহ স্বৈরাচারের দোসরদের বিচারের দাবি। কারণ আসলে বিএনপি নেতারা যেটি বলছেন, শ্রমিক দল নেতারা এখন বক্তব্য রাখছেন। কিছুক্ষণ পরই বক্তব্য দিবেন বিএনপি মহাসচিব সহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সিনিয়র নেতৃবৃন্দ। কিছুক্ষণ পরই বক্তব্য দিবেন। এখন কিন্তু বক্তব্য দিচ্ছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, যিনি শ্রমিক নেতা। আসলে তারা একটি কথাই বলছেন যে শ্রমিকদের যে দাবি দেওয়া তা পূরণে কিন্তু একটি নির্বাচিত সরকারের বিকল্প নেই। একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার আসলেই কিন্তু শ্রমিকদের সব দাবি দেওয়া পূরণ সম্ভব। আমরা একটু দেখাতে চাই যে এক পাশে লোকারণ্য হয়ে গেছে, কানায় কানায় ভরে গেছে কিন্তু পুরো নয়াপল্টনের সামনের রাস্তা। এই সমাবেশটিতে কিন্তু প্রধান অতিথি হিসেবে শ্রমিকদের সাথে সংগতি জানাবেন লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আসলে আজকে একটি দিক নির্দেশনা বক্তব্য দিবেন এবং তিনি শ্রমিকদের দাবি দেওয়ার সাথে সংহতি প্রকাশ করবেন। এছাড়া সমসাময়িক রাজনীতি নিয়ে তিনি দিক নির্দেশনা দেবেন। বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। এই ছিল নয়াপল্টন থেকে মে দিবসের শ্রমিক সমাবেশের সর্বশেষ খবর। রাজীব, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।